দুলালকে মেরে নিজের আসল বাবার খোঁজ বের করল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে হঠাৎই রাতের বেলা কাশ্যপবাবুর ফোনে কেউ যেন একটা ফোন করে। তো কাশ্যপবাবু তো প্রথমে নাম্বারটা চিনতে পারছিল না। তারপর ফোনটা কাশ্যপবাবু ধরে। দুলাল তখন ফোনটা ধরেই বলছে যে, ভালো আছেন স্যার? কাশ্যপবাবু তো চিনতেই পারে না, বলছে, কে তুমি বলো তো? আমি তো তোমাকে চিনতে পারছি না। দুলাল তখন বলে ওঠে যে এই অধমের নাম দুলাল। নামটা শুনেই তো কাশ্যপবাবুর মাথায় যেন বাজ পড়ে যায়। কাশ্যপবাবু তাড়াতাড়ি করে খাট থেকে নেমে বলছে, কোন দুলাল? দুলাল তখন কাশ্যপবাবুকে বলছে, সে কি স্যার, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমি তো জানি আপনার বেশি বয়স হয়নি, তাহলে এর মধ্যেই ভুলে গেলেন? আপনার কি স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে নাকি স্যার? কাশ্যপবাবু তখন রেগে যায়, বলছে, তুমি জানো কার সঙ্গে কথা বলছো? তো দুলাল তখন বলছে যে, হ্যাঁ আমি জানি, আমি কাশ্যপ ব্যানার্জির সঙ্গে কথা বলছি। আমি কিন্তু আপনার নাম ঠিক মনে রেখেছি, আর আপনি আমার নাম মনে রাখেননি। আমার নাম হচ্ছে দুলাল। আজ থেকে 28 বছর আগে আমি আপনার গাড়ি চালাতাম, আর সেই মনে আছে রাস্তা, অ্যাক্সিডেন্ট, গাড়ি, আমার হাতে চাবি আর হাতে স্টিয়ারিং, দিলাম পুরো অ্যাক্সিলারেটরে চাপ, আর গাড়িটা গিয়ে ঢাই করে মারল। ব্যাক গিয়ারে আবার গাড়িটা নিলাম, আবারও ধাক্কা মারলাম। এই করতে করতে গাড়িটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেললাম, আর স্যার আপনি পাশে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু দেখছিলেন। কাশ্যপবাবুর তো এবার এই দুলালের কথা মনে পড়ে যায়। কাশ্যপবাবু দুলালকে বলছে, এতদিন পর তুমি আমাকে কেন ফোন করেছ? দুলাল তখন কাশ্যপবাবুকে বলছে যে, আমি আপনাকে ফোন করেছি আগাম সতর্ক বার্তা জানাতে। কাশ্যপবাবু তখন বলছে, কিসের সতর্ক বার্তা? দুলাল তখন বলছে, আমি যেখানে কাজ করি ওখানে যিনি নতুন বউ এসেছেন তা সে আমার ছবি তুলে নিল। কাশ্যপবাবু তো অবাক, বলছে, কি বলছে, ওটা কি? দুলাল তখন বলছে, হ্যাঁ, কিন্তু কেন তুলল সেটা আমি জানি না, আবার রহমনের কথাও জিজ্ঞেস করছিল। কাশ্যপবাবু তখন বলছে, রহমন মানে? এসব কথা কে জিজ্ঞেস করেছিল তোমাকে? দুলাল তখন কাশ্যপবাবুকে বলছে, আমরা ড্রাইভার মানুষ, তাই উড়ো খবরে যা কানে এলো আমি তাই জানলাম যে যেই মেয়েটা আমার ফটো তুলে নিয়েছে সেই মেয়েটা তো আপনার মেয়ে, যে খুন হয়েছিল সে নাকি দত্তক নিয়েছিল। কাশ্যপবাবু তখন দুলালকে বলছে, তুমি কার কথা বলছো বলো তো? দুলাল তখন বলছে, হ্যাঁ গে, ওই বিদ্যা ব্যানার্জি। কাশ্যপবাবু তখন দুলালকে বলছে, কিন্তু তুমি কার গাড়ি চালাও? দুলাল তখন বলছে, রাজদেব চ্যাটার্জি। স্যার আমি কিন্তু আপনাকে আগাম সতর্ক করলাম। ওই মেয়ে যখন দুলালের ছবি তুলেছে, রহমনের নামও জানে, তখন মনে হচ্ছে খুনের কেসটা নিয়ে ও নাড়াচাড়া করছে। তাই বলছি আপনি একটু সাবধানে থাকবেন, তাই জানিয়ে দিলাম আগে থেকে। কাশ্যপবাবু তখন দুলালকে বলছে, তুমি আমার কথা শোনো, তুমি না ওই চাকরিটা ছেড়ে দাও। দুলাল তখন বলছে, না না স্যার, এটা কিছুতেই হতে পারে না। আসলে কি বলুন তো, শত্রুর কাছাকাছি থাকা খুব ভালো। আমি বিদ্যা ব্যানার্জির কাছাকাছি থাকব আর ওকে ফলো করব। আর স্যার আপনি আমাকে বাঁচাবেন, আপনি যদি আমাকে না বাঁচান তাহলে তো আপনি নিজেও বিপদে পড়ে যাবেন। এই বলেই দুলাল ফোনটা রেখে দেয়। কাশ্যপবাবু এরপর বলছে যে, এত বছর পর আবার দুলাল ফিরে এসেছে? দুলাল, সেই দুলাল? কাশ্যপবাবু এবার গোপাল বোর্ডওয়ালাকে ফোন করেছে। কাশ্যপবাবু ফোনটা করেই গোপাল বোর্ডওয়ালাকে বলছে, দুলাল আমাকে ফোন করেছিল, রহমন, দুলাল এই নামগুলো আবার সামনে আসছে। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে, কে নিয়ে আসছে এই নামগুলো সামনে বাবু? তখন বলছে, ওই বিদ্যা ব্যানার্জি। ওকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দাও গোপাল বোর্ডওয়ালা, তা না হলে তুমি আমি সকলে ফাঁসব, পুরো চক্রটা ফেসে যাব। তাই বলছি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে তুমি ওকে সরিয়ে দাও। গোপাল বোর্ডওয়ালা তখন কাশ্যপবাবুকে বলছে, কিন্তু এই দুলালকে আপনি পেলেন কোথায়? কাশ্যপবাবু তখন বলছে, ও রাজদেব চ্যাটার্জির বাড়ির ড্রাইভার। গোপাল বোর্ডওয়ালা তখন হাসতে হাসতে বলছে, এরই বাস, এতদিন নাকের গোড়ায় বসেছিল কিন্তু আমরা কেউ টের পাইনি। এই বলেই গোপাল বোর্ডওয়ালা ফোনটা কেটে দেয়। গোপাল বোর্ডওয়ালা তো এবার ফোনটা রেখে দিয়ে যুক্তাকে চিৎকার করে করে ডাকছে। ঠিক তখনই সেখানে যুক্তাও চলে আসে। যুক্তা এসেই তো গোপাল বোর্ডওয়ালার উপর চিৎকার করা শুরু করে দিয়েছে, বলছে, এই তো সবে নাচ করে ফিরলাম, এখানেও তো তুমি টাকা লুটেছ, আর এখন আবার শান্তিতে একটু ঘুমোতে দেবে না, চিৎকার করে ডাকছ। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে, আরে বাবা একটু তাড়া আছে তাই জন্য ডাকছি। শোন ভালো, তুই না যত তাড়াতাড়ি পারবি এই বিদ্যাকে সরিয়ে দে, ও কিন্তু খুব খতরনাক মেয়ে আছে, ও ওই দুলালকে চিনে ফেলেছে। যুক্তা তখন গোপাল বোর্ডওয়ালাকে বলছে, এই দুলালকে আবার কে? গোপাল বোর্ডওয়ালা তখন এবার কি বলবে, কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে, আরে তুই এসব কথা ছাড়, বাদ দে, আমি তোকে এখন যেটা বলছি সেটা তুই কর, তুই বিদ্যাকে সরিয়ে দে আগে, তুই না বিদ্যাকে একটা টোপ ফেল,
টোপ ফেলে সামনে নিয়ে এসে ওকে পুরো খাল্লাস করে দেয়। এরপর গোপাল বোর্ডওয়ালা ওখান থেকে চলে যায় মদ খেতে খেতে। যুক্তার মনে তো এবার সন্দেহ হচ্ছে, বলছে এরা বারবার বিদ্যা ব্যানার্জির পেছনে পড়েছে কেন এত, এরা প্রত্যেকবার এই বিদ্যা ব্যানার্জিকে কেন টার্গেট করছে। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো দুলালের ঘরে চলে গেছে। দুলাল তো বিদ্যাকে দেখে পুরো ভয় পেয়ে যায়, বলছে মা জননী, এত রাতে তুমি এই ঘরে, তুমি এত বড় বাড়ির বউ, তুমি কি এই এত রাতে ড্রাইভারের ঘরে তোমাকে দেখতে শোভা পায়? যাও তুমি এখন ঘরে চলে যাও, কেউ দেখলে কিন্তু কুকথা বলবে। ঠিক তখনই সেখানে দেখা যায় রাজরিত চলে আসে। রাজরিত এসে বলছে, দুলালবাবু কেউ কোনো কুকথা বলবে না। দুলাল তো রাজরিতকে দেখেও অবাক হয়ে যায়, বলছে ও আপনিও আছেন। রাজরিত তখন দুলালকে বলছে, হ্যাঁ আমিও আছি, আসলে বিদ্যা বলল যে আপনার সঙ্গে একটু ভালো করে আলাপ করবে, তাই আমাকে সঙ্গে করে আসতে বলল। দুলাল তো এবার একার মতন একা নিজের পরিচয় দিয়েই যাচ্ছে, বলছে আমি তো এই বাড়ির কাজের লোক, এই বাড়ির ড্রাইভার, 12 বছর ধরে গাড়ি চালাচ্ছি। ঠিক তখনই বিদ্যা এসে দুলালের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। দুলাল তো খুব রেগে যায় বিদ্যার উপর, বিদ্যাকে বলছে মা জননী, আমার ফোনটা কিন্তু দিয়ে দিন, আপনি কিন্তু আমার হাত থেকে এইভাবে ফোনটা নিয়ে নিতে পারেন না। বিদ্যা তখন দুলালকে বলছে, এই দুলালবাবু একদম না, বেশি চালাকি করবেন না, একটা ফোন করলেই না এক্ষুনি পুলিশ এসে আপনাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। দুলাল তখন বিদ্যাকে বলছে, কিন্তু কেন, আমি কি করেছি, আমি অপরাধী নাকি, পুলিশ তুলে নিয়ে যাবে মানেটা কি, আমি কি চোর চাচোর নাকি? বিদ্যা তখন বলছে, না না, আরও বড় কেউ, অনেক উঁচু তলার খেলোয়াড় আপনি, তাই না দুলালবাবু, আমি ঠিক বলেছি তো? এরপর দুলালের ফোনটাতে দেখে যে দুলাল কাশ্যপবাবুর নাম্বারে ফোন করেছে। তখন দুলালকে বলছে, আমি জানতাম আপনি এই নাম্বারটাতেই ফোনটা করবেন। কি বললেন এই ফোন নাম্বারে ফোন করে, কি বলেছেন যে বিদ্যা ব্যানার্জি সমস্ত কিছু টের পেয়ে গেছে আর দুলাল এখানে চাকরি করে, তাই তো? দুলাল তখন বিদ্যার সামনে নাটক করছে, না জানার ভান করছে, বলছে এই দেখুন আমি আবার কাকে কি বলবো। বিদ্যা তখন বলছে, কেন কাশ্যপ ব্যানার্জিকে, এই তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনি ফোন করেছিলেন, ফোন করে কি বললেন, সতর্কবার্তা দিলেন। দুলাল তখন বিদ্যাকে হুমকি দিচ্ছে, বলছে আমরা ছোটখাটো কর্মচারী, মা জননী এখান থেকে না আপনি চলে যান, কি ছোট মুখে বড় কথা বলে ফেলবো তখন আপনার ভালো লাগবে না। এবার দুলালের উপর খুব রেগে যায়, দুলালের কলারটা ধরে বলছে, এই একদম না, বাড়াবাড়ি করবে না, তা না হলে এমন মার মারব না মাথা তুলে দাঁড়াতে পারবে না। দুলাল তখন রাজরিতকে বলছে, এই বাবা আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন, আমি আবার কি করেছি? বিদ্যা তখনই দুলালকে বলছে, আজ থেকে 28 বছর আগে একটা কালো রঙের এসইউভি গাড়ি রাত্রিবেলা আর একটা গাড়িকে গিয়ে বারবার করে ধাক্কা মেরেছিল, ওই গাড়িটাকে পুরো দুমড়ে মুচড়ে দেয়। কি হলো আপনার মনে পড়ছে না? মনে পড়েছে এবার? দুলাল তখন নাটক করতে করতে বিদ্যাকে বলছে, না না আমি কিচ্ছু জানি না, আপনি এসব কি বলছেন? বিদ্যা তখন দুলালকে বলছে, আপনি না সমস্ত কিছু জানেন, আপনি মুখ খুলুন, নইলে কিন্তু এক্ষুনি থানা থেকে বড়বাবু এসে তুলে নিয়ে চলে যাবে। আপনি মৃন্ময়ী ব্যানার্জিকে খুন করেছিলেন, আর আপনি কার কথায় মৃন্ময়ী ব্যানার্জিকে খুন করেছিলেন সেটাও আমি ভালো করে জানি, কাশ্যপ ব্যানার্জির কথায়। মৃন্ময়ী ব্যানার্জি আমায় দত্তক নিয়েছিলেন, আমি ওনার দত্তক নেয়া কন্যা বিদ্যা ব্যানার্জি, মনে পড়ছে? আমি সেই বাচ্চা মেয়েটি। তো এবার সেখানে থাকা একটা বড় ছাতার বাট নিয়ে দুলালকে খুব মারছে আর বলছে যে মুখ খুলুন আপনি। দুলাল তো বিদ্যা রাজরিত সকলকে ঠেলে খেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। রাজরিত তো দুলালকে ধরবে বলে পেছন পেছন ছুটতে থাকে। এদিকে বিদ্যা তো দুলালের পুরো ঘর বাড়ি তছনছ করে সার্চ করতে থাকে, যদি কিছু ক্লু পায়। ঠিক তখনই দেখা যায় বিদ্যা একটা ফাইল খুঁজে পায়। বিদ্যা ফাইলটাকে দেখে বলছে যে এই তো আমি ক্লু পেয়ে গেছি। এরপর বিদ্যা পঙ্কজবাবুকে ফোন করে। পঙ্কজবাবুকে ফোন করে বিদ্যা বলছে দুলালবাবুকে আইডেন্টিফাই করা গেছে, চ্যাটার্জি বাড়ির ড্রাইভার ছিল। কথাটা শুনেই তো পঙ্কজবাবু পুরো চমকে যায়। পঙ্কজবাবু বিদ্যাকে বলছে, কি বলছেন কি আপনি? বিদ্যা তখন বলছে, হ্যাঁ কিন্তু এখন এখান থেকে সে পালিয়েছে। পঙ্কজবাবু তখন বিদ্যাকে বলছে, আপনি চিন্তা করবেন না, এক্ষুনি ফটোটা পাঠান, আমি এক্ষুনি তুলে নেব। বিদ্যা তখন বলছে, আচ্ছা এক্ষুনি আমি ফটোটা পাঠাচ্ছি, আপনি ওকে তাড়াতাড়ি তুলে নিন, তাহলেই কিন্তু এই কেসটা একেবারে হাতের মুঠোয়। আর হ্যাঁ, আমি কিছু পুরনো কাগজপত্র পেয়েছি, আর সেটাও মনে হয় এই কেসের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। এরপর বিদ্যা ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে রাজরিত দুলালের পেছন পেছন ছুটেছে, কিন্তু মাঝপথেই দুলালকে রাজরিত হারিয়ে ফেলে। দুলাল কোথায় যেন লুকিয়ে পড়েছে। রাজরিত এরপর বাড়িতে ফিরে আসে। বিদ্যা রাজরিতকে বলছে, কি হলো, দুলাল কোথায়? রাজরিত তখন বিদ্যাকে বলছে, পালিয়েছে। বিদ্যা তখন তো অবাক, বলছে কি?
তখন বলছে হ্যাঁ দুলাল পালিয়ে গেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বিদ্যা দুলালকে ধরে ওর নিজের মা বাবার পরিচয় খুঁজে পাবে, নাকি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।